হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ৯৫০ বৎসরে দাওয়াতি জিন্দেগিতে যখন দাওয়াত যত বাড়ে কর্মীরা তত পিছ নামে। এই যখন অবস্থা তিনি দেখলেন, মনটা খারাপ হওয়ারই কথা, যে এতভাবে বুঝাই মানুষ ভোট, এই কথা কয় না, ভোট বরং যারা যত খারাপ ভোট তাগরেই দেয়, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তার মনের এই দুঃখটা আল্লাহর কাছে খুলে খুলে বলছিলেন, যদিও বলা ছাড়াই তার বাস্তব অবস্থা মালিক জানেন না। قال رب إني دعوت قومي ليلا ونهارا। ও আল্লাহ, আমি দাওয়াতি কাজে কোনো ত্রুটি করি নাই। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার স্বজাতিকে, আমার এলাকার লোকদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। দাওয়াতি কাজে কোনো ত্রুটি, শুধু দিনই দিচ্ছে না রাতেও দিচ্ছে, শুধু রাত্রে দিচ্ছে না দিনেও দিচ্ছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার স্বজাতিকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম, কিন্তু রেজাল্ট হলো এই, আমার দাওয়াতের গতি যত বেড়েছে, দাওয়াত দেওয়ার সময় দাম যত বেড়েছে, আমার স্বজাতির লোকদের পিছনে দৌড়ানোর গতি তত বেড়েছে। আমি দাওয়াত দেই কোন দিকে আসার জন্য? আমি আপনাদের জবানটা এখনো খোলাইতে পারলাম না, আমার কাছে বড় ব্যর্থ মনে হচ্ছে। আমি দাওয়াত দেই কোন দিকে আসার জন্য? যেমন আমি বারবার বলতেছি আপনাদের জবান খোলার জন্য। আপনারা যেমন জবান খোলেন না, হযরত নূহ নবীর উম্মতের অবস্থা মনে প্রায় কাছাকাছি। বেশি রাগ করছেন? হযরত নূহ নবী স্বজাতিকে দাওয়াত দেন সামনের দিকে আসার জন্য। ওদেরকে সামনের দিকে আসার জন্য যত দাওয়াত দেয়, ওরা সামনে আসে না, পিছনে দৌড়ায়। হ্যাঁ, পিছনে দৌড়ায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। হযরত নূহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি আমার স্বজাতিকে যখনই কল্যাণের কথা বলি, যখনই কল্যাণের দিকে ডাকি, আমার কথাগুলো শুনে মানা তো দূরে থাক, আমার কথাগুলো ওরা শুনতেই চায় না। আমার কথা বলার আগেই ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে, যাতে করে আমার কথাগুলো কানে না যায়। একজন নবীর প্রতি এলাকার লোকদের কি চরম দুর্ব্যবহার, কি চরম অভদ্রচিত আচরণ, কি অমানবিক আচরণ। আপনি আমার কথা মানেন অথবা না মানেন, এই স্বাধীনতা আপনার আছে, কিন্তু কথাটা তো শুনবেন। কথাটা শুনেই না এলাকার লোকেরা, বরং এলাকার লোকদের আচরণ নূহ নবীর প্রতি। হযরত নূহ নবী যখনই হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে বের হতেন, এলাকার লোকেরা যখনই দেখতো হযরত নূহ নবী বের হয়েছেন, তার তো একটাই মাত্র কাজ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, শুধু দাওয়াতি কাজই তার কাজ। এলাকার লোকেরা তাকে দেখা মাত্রই জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, এলাকার লোকেরা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে দিয়ে এমন ভাবে বসে থাকতো যেন কথাগুলো কানে না ঢোকে। নাউজুবিল্লাহ বললেন। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, হযরত নূহ নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি আমার এলাকার লোকদের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, এত চরম অবহেলিত, আমার কথাগুলো ওরা শুনতো না, কানে আঙ্গুল দিত। শুধু তাই নয়, আমার কথাটাই ওদের কাছে অপছন্দনীয় ছিল। বিষয়টা শুধু এটাই নয়, আমার চেহারাটা ওদের কাছে অপছন্দনীয় ছিল। আমার চেহারাটা পর্যন্ত এরা দেখতে চাইতো না,
বরং আমাকে হাটে বাজারে পথে প্রান্তরে শহরে বন্দরে দেখলেই ওরা ওদের চেহারার সামনে পর্দা ঝুলাইয়া রাখতো, যাতে করে আমাকে দেখা না যায়। মনোযোগ আছে আপনাদের? একটু কল্পনা করেন, আপনি নিজের উপরে, আমি আমার উপরে, যে আপনি আপনার এলাকার লোকদের কাছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামবাসী, ওই লোকদের কাছে আপনি এত ঘৃণিত যে আপনার কথা শুনলে ওরা কানে আঙ্গুল দেয়, আপনাকে দেখলে ওরা চেহারার সামনে পর্দা ঝুলায়। এই অবস্থা কি আপনি এলাকা থাকতে পারবেন? ভাই কথা একটু বলেন না, আওয়াজ দিয়ে। থাকতে পারবেন? আপনারা হয়তো খুব বেশি দামি মানুষ যে এই জবাব দিলে আপনাদের ইজ্জত নষ্ট হবে, আর না হলে আমি আপনার কথাগুলো বুঝাইতে পারতেছি না, এই জন্য জবাব দেন না। কোনটা? খুব বেশি দামি মানুষ হওয়ার কারণে জবাব দেন এরকম? যদি যেই দুই আচরণ হযরত নূহ নবীর প্রতি তার স্বজাতির লোকেরা করেছে, এই আচরণ যদি আমার প্রতি, আপনার প্রতি এলাকার লোকেরা এর অর্ধেক আচরণও করে, এলাকায় কি আমি আপনি বসবাস করার মতো কোনো পরিবেশ থাকবে? নিজের পৈতৃক ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে অন্য জায়গায় গিয়ে বাড়ি করার, ঠিক নয় কি? এরকম আচরণ করার পরেও দিনের পর দিন নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী এরকম চরম অবহেলিত আচরণের শিকার হওয়ার পরেও নূহ নবী দাওয়াতের জমিন থেকে দূরে সরে যায়নি। আল্লাহু আকবার বলবেন না? দাওয়াতের ময়দান এত কঠিন ময়দান, দাওয়াতের ময়দান এত কঠিন ময়দান। আপনি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের দাওয়াত না দেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত না দিয়ে শুধু ব্যক্তিগত ইবাদত বন্দেগীতেই জীবনটা অতিবাহিত করেন, সমাজে আপনার বিরোধিতা তো হবেই না, বরং হাদিয়া তোফা বেড়ে যাবে। আর আপনি যদি দাওয়াতি কাজ বাড়ায় দেন, যার দাওয়াতের স্পিরিট যত বেশি, যিনি দাওয়াতি কাজের যত বেশি হক কথা বলেন, তার জীবনে ঝামেলাও তত বেশি, ঠিক নয় কি? এদেশের তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে যিনি অতীব সম্মানিত ছিলেন, যিনি গোটা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কি অপরাধ ছিল? শুধু এই কোরআনের দাওয়াত দেওয়া। জরমান ঠিক নয় কি? এই কোরআন মজিদের এই দাওয়াত যদি ময়দানে তিনি এভাবে অবলীলায় বলিষ্ঠতার সাথে যদি দাওয়াত না দিয়ে, তিনি যদি শুধু মুরিদ বানাতেন, ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে রত থেকে মানুষকে শুধু আপনার অন্যরা যেভাবে খেদমত করেন শুধু খেদমত যদি করতেন, আমার মনে হয় বাংলাদেশে তার মতো এত বড় মাপের পীর আরেকজন হতো না, ঠিক নয় কি? মুরিদের অভাব হতো, ঢাকায় জানাজাতে বাধা হইত, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরত নূহ নবী বলেন, আল্লাহ, আমার এলাকার লোকেরা আমার প্রতি এত খারাপ আচরণ করেছে, এত অবহেলার নজরে আমাকে দেখেছে, শুধু কানে আঙ্গুলি দেয় নাই, চেহারার উপরে শুধু পর্দায় ওরা ঝুলাই নাই, ওয়াসাররু, আমার সাথে প্রচন্ড জিদি আচরণ করেছে। আচরণের দিক থেকেও আমার সাথে কোনো ভদ্রচিত আচরণ, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ওরা প্রচন্ড অহংকারী আচরণ আমার সাথে করেছে। এত কিছু করার পরেও সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি দাওয়াতের কাজ বন্ধ করি নাই, দাওয়াতের ময়দান ত্যাগ করি নাই। দাওয়াত দেওয়ার জমিন এত কঠিন হওয়ার পরও এই কঠিন জমিন ত্যাগ করে হাদিয়া তোফার নরম জমিন আমি হাঁটি নাই, বরং ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি ওদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা,
আমি এদেরকে প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, একজন একজন করে দাওয়াত দিয়েছি, গোপনে গোপনেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। তার মানে দাওয়াত দেওয়ার যত পদ্ধতি আছে একটা আমি বাদ দেই না, সব পদ্ধতিটা আমি দাওয়াত দিয়েছি। উনি এগুলো না বললেও কি আল্লাহ জানে না? কথা বলে না, জানে না? এবার আপনারা যতটুকু শুনলেন, দাওয়াতি ময়দানে এই পরিমাণ পরিশ্রম উনি যা করলেন, কত আনা হক আদায় করেছেন দাওয়াতের? সবাই তো এই কথাটা বলতেও পারলেন না। কত আনা? আমার তো মনে হয় 16 আনা না, 32 আনা হক আদায় করছে। 32 আনা হয়নি, হয় না তো বলা লাগে। কত পার্সেন্ট হক আদায় করছে? আরো জোরে কম। কোন ত্রুটি? এরপরও মনে একটু ভয়, আল্লাহ মানুষদেরকে তো বলি, ওরা তো আমার কথা শুনে না, মানুষদেরকে তো ডাকি, ওরা তো আমার ডাকে আসে না, না জানি এই কারণে ওরা আমার ডাকে আসে না, না জানি এই কারণে পরকালে আমি আসামি হয়ে যাই। এই জন্য আল্লাহ জানার পরেও নিজ থেকে, মন থেকে, আবেগের সাথে শুধু বলেই যাচ্ছে, আল্লাহ আমি তোদেরকে দাওয়াত দেই, দিনে দেই, রাতে দেই, প্রকাশ্যে দেই, গোপনে দেই, আল্লাহ ওরা তো শুনে না, কানে আঙ্গুল দেয়, পর্দা দেয়, আল্লাহ ওরা অহংকারী আচরণ করে, আল্লাহ নিয়ে আসামি করে। এই জন্য উনি বারবার কথাগুলো বলতেছে। এই যদি হয় একজন নবীর অনুভূতি, আমি আপনি কয়জনকে দাওয়াত দিলাম? আমি আপনি কয়জনকে আল্লাহওয়ালা, আল্লাহর পথে দাওয়াত দিলাম? আমি আপনি এই পর্যন্ত কয়জনকে ইসলামী আন্দোলন বুঝাবার দাওয়াত দিলাম? এখন তো পক্ষ চলে, পক্ষ চলে না, মাত্র 4-5 জন জবাব দিছে। এই এলাকা কি উর্বর না? গণভিত্তি আছে না এলাকায়? কয়জনকে দাওয়াত দিলাম? আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের পরিবারে 2-1 জন সদস্য এখনো এমন থাকতে পারে যারা এখনো নামাজও পড়ে না, আছে না? আমার বংশে, আপনার বংশে এখনো এরকম অসংখ্য লোক আছে যারা শিরকে জড়িত, যারা তাওহীদ চিনে না, যারা নবীর সুন্নাত চিনে না, বেদাতে জড়িত, আছে না নাই? আমার আপনার বাড়িতে এরকম অসংখ্য লোক, আমার পরিচিত বন্ধু বান্ধব, আপনার পরিচিত বন্ধু বান্ধব, আপনজন যাদের সাথে উঠা বসা, এরকম অসংখ্য লোক আমাদের প্রত্যেকের এখনো আছে যাদেরকে এখন ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারিনি। জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এই কথা এখনো তাদেরকে বুঝাতে পারি নাই। সে কবুল করুক আর না করুক, এখনো দাওয়াতটাও দিতে পারি নাই। এরকম আসিরা নাই? এরাই যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ 14 গ্রাম গিয়ে তো মানুষকে দাওয়াত দিয়েছিল, আমি তো আমার ওর গ্রামের ছিলাম, আমি তো দাওয়াত পাই নাই, আমি কি সেদিন আসামি হয়ে যাব না? আল্লাহ তুমি আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করাই না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত নূহ নবীর কওমের যে লোকেরা নবীর কথা শোনার আগে কানে আঙ্গুল দিয়ে থাকতো, নূহ নবীর কওমের যে লোকেরা নূহ নবীর চেহারা না দেখেই চেহারার উপরে পর্দা ঝুলাতো, চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত, অহংকারী এবং জিদি আচরণ করত, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? কথা বলে না, ছোট অপরাধ না বড় অপরাধ? এদেরকে কি এভাবে ছেড়ে দিলেই ভালো হবে না একটু ধরা দরকার? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো হালিম, তিনি চরম ধৈর্যশীল। আমরা মানুষ যারা, যদি আমরা মনে করি যে আমার ধৈর্য আছে, ওনার ধৈর্য আছে, আসলে ধৈর্য আমাদের নাই বললেই চলে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হালিম, তিনি চরম ধৈর্যশীল। তিনি যদি চরম ধৈর্যশীল না হতেন, বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান হিসেবে আদমশুমারিতে পরিচিত। তাহলে 625 কোটি আল্লাহর শিকারী, আবার 200 কোটির ভিতরে ল্যাংটাও আছে। কথা বলে না কেন? ল্যাংটা কি বুঝেন আপনারা? খাজা বাবা, গাজা বাবা, কথা বলে না, আছে না নাই? আল্লাহ যদি চরম ধৈর্যশীল না হতেন,
আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই পৃথিবীকে ধ্বংস করে দিতেন। আল্লাহ যদি চরম ধৈর্যশীল না হতেন, আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন। আল্লাহ ধৈর্যশীল হওয়ার কারণেই